হে রব, আমার প্রতিপালক আল্লাহ, আমি আসমানের সূর্য চন্দ্রকে আমি রব হিসেবে মানিনি, মূর্তিগুলোকে আমি রব হিসেবে মানিনি, আগুনকে আমি আগুনের পূজা কখনো করিনি, আমি আপনার ইবাদত করেছি, আমি আপনার খলিল। আপনি বলেছেন আমি আপনার খলিল, আপনার অন্তরঙ্গ বন্ধু। আপনি আমার কাছে বহু পরীক্ষা নিয়েছেন, আগুনের মধ্যে ফেলাইছেন, কিন্তু যে আগুন ছিল সালাম, ঠান্ডা, শীতল, আরামদায়ক। আপনি 86 বছর বয়সে আপনি আমাকে নবী ইসমাইলকে দান করেছিলেন, সবচেয়ে প্রিয় আমার সন্তান ইসমাইল। ইসমাইলকে আপনি বলেছিলেন তুমি আল্লাহর নামে জবাই করো, আমি প্রস্তুত ছিলাম, আমি করেছিলাম। আপনি সেই কোরবানি কবুল করেছেন। আমি আমার বাবার দেশ থেকে হিজরত করে মক্কায় চলে এসেছিলাম, ফিলিস্তিনে চলে এসেছিলাম। আমি আপনার নির্দেশে, আপনার আদেশে আমি হিজরত করেছি, আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি। ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আমার মনে বড় একটা চাওয়া, মনে বড় একটা আশা। কাইফা তুহিল মাউতা আরিনি, আরিনি কাইফা তুহিল মাউতা, আপনি আমার একটু দেখান আপনি কিভাবে মৃত মানুষকে জীবিত করেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি বলতেছে, আল্লাহর কাছে আবদার করতেছে, আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি আমার একটু দেখান কিভাবে আপনি মৃত মানুষকে জীবিত করেন। আমার দেখার বড়ই শখ, এরকম শখ আছে না নাই? আল্লাহ তাআলা বললেন পাল্টা প্রশ্ন, তুমি কি বিশ্বাস করো না? তোমার কি আশ্বস্ত হয় না অন্তরে? তুমি কি বিশ্বাস করো না যে মৃত্যুর পরে আবারও মানুষ জীবিত হতে পারে, আমি আবারও জীবিত করতে পারি? বালা, অবশ্যই আল্লাহ, আপনি কি আপনার মৃত্যুর পরে আবারও জীবন দরকার, আমি 100-তে 100 বিশ্বাস করি। কিন্তু আমার মনে বড় চায় আমি একটু সরাসরি একটু দেখি কিভাবে আপনি কিভাবে করবেন। হ্যাঁ বিশ্বাস করি আমি, আপনি কিভাবে করবেন? সাপোজ আপনি খুব বিপদের মধ্যে আছেন, এক ব্যক্তি আপনার কাছে, আপনি এক ব্যক্তিকে বললেন ভাই আমার 1 লাখ টাকা দিও, অথচ তার কাছে কোনো টাকাই। এখন সে বলছে ঠিক আছে ভাই, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি তোমার 1 লাখ টাকা দেবো। এখন সে বলল ভাই তুমি কিভাবে দেবা, কও একটু আমার তো বিশ্বাস হয় না। এই যে একটা বিশ্বাস আছে না, বিশ্বাস করছে সে দেবে, যখন বলছে সে দেবে, তারও বিশ্বাস সে আমাকে দেবে, কিভাবে দেবে সে? তার একটা দেখার বা শোনার একটা শখ থাকে না? ইব্রাহিম আলাইহিস সালাম তার তো পরিপূর্ণ বিশ্বাস। কিন্তু আমার অন্তর একটু দেখলে ভালো লাগতো, আমার একটু ভালো লাগতো। قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا قال فخذ 4 من الطير। আল্লাহ তাআলা এইবার একটু ভিন্ন স্টাইলে নবী ইব্রাহিমকে দেখাচ্ছেন কিভাবে মৃতকে জীবিত করে। নবী ইব্রাহিমকে বললেন যে হে ইব্রাহিম আমার খলিল, তুমি 4টা পাখি নাও, 4টা পাখি নাও। قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا। 4টা পাখিকে তুমি সুন্দর করে শিক্ষা দাও, তাদের নাম ধরে ডাকলেই যেন তোমার হাতে উড়ে এসে বসে। সুন্দর করে শিক্ষা দাও, অতঃপর তাদেরকে জবাই করো। জবাই করার পরে প্রতিটা গোশত টুকরা টুকরা করো, 4টা পাখির গোশত মিক্স করে ফেলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, 4টা পাখিকে সুন্দর করে শিক্ষা দিলেন, লালন পালন করে যখনই কোনো পাখির নাম ধরে ডাকে নবী ইব্রাহিমের হাতে সুন্দর করে উড়ে এসে বসে। যখন তিনি লালিত পালিত করলেন, ডাক দিলেই হাতে এসে বসে। এরপরে 4টাকে জবাই করলেন, জবাই করে প্রত্যেকটার গোশত একটার সাথে একটা কুচি কুচি করে মিক্স করলেন। আপনাকে যদি বলা হয় আপনি এই 4টা গোশত আলাদা আলাদা করেন, পারবেন? জোরে আওয়াজ দিয়ে বলেন পারবেন? ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। ও নবী আমার, এই প্রতিটা পাখির গোশত মিক্স করার পরে 4টা ভাগ করে আপনি 4টা পাহাড়ে 4 জায়গায় আপনি রেখে আসেন। 4টা পাহাড়ের উপরে চূড়ায় আপনি 4 জায়গায় ওই মিক্স করা গোশত 4টা ভাগ করে রেখে আসেন। থুম্মা দাউন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোর গোশতগুলো 4টা পাহাড়ের 4 জায়গায় রেখে দিলেন।
সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। অতঃপর বললেন নবী ইব্রাহিম শুরুতে যে নাম ধরে ধরে ডেকেছিলেন আবারও সেই নাম ধরে ধরে ডাকেন। যখনই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নাম ধরে যখনই ডাক দিলেন, দেখে যে প্রতিটা গোশত এই পাহাড় ওই পাহাড় এই পাহাড় এই পাহাড় থেকে এক একটা গোশত উড়ে উড়ে এসে একটার সাথে আর একটা মিলিত হয়ে হাড্ডিগুলো মিলিত হয়ে সব সুন্দর করে উপরে চামড়া লাগিয়ে পাখা গছিয়ে পশম গছিয়ে সুন্দর করে ওই ডাকের সাথে নবী ইব্রাহিমের হাতে এসে উড়ে বসলো। ثم جعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। যখনই ডাক দিল নবী ইব্রাহিম, চারটা পাখি উড়ে এসে নবী ইব্রাহিমের হাতে বসলো। ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। তোমরা জেনে রাখো, ওয়া'লাম আন্নাল্লাহ, তোমরা সকলেই জেনে রাখো, সকলেই জেনে রাখো কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবা, আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাবান। আল্লাহ তাআলা এমন এমন কিছু রেখে দিয়েছেন যার ব্যাপারে কেউ জানে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এত সুন্দর সুন্দর করে ঘটনা উল্লেখ করে দিয়েছেন যাতে আমরা আমাদের বুঝতে কষ্ট না হয়, আমাদের অস্বীকার করতে কোনো যেন সমস্যা, অস্বীকার যেন আমাদের নাই আসে, স্বীকার করতে যেন কোনো কষ্ট না হয়। অথচ তারপরেও এমন কিছু মানুষ বাংলাদেশে বিদেশে আছে, পৃথিবীতে আছে, সবকিছু জানার পরেও দেখার পরেও আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস নাই, এমন মানুষ আছে না নাই? মূলত কথা আল্লাহ তাআলা তাদের কপালে হেদায়েত, আল্লাহ তাআলা হেদায়েত রেখে দেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত রেখে দেন নাই। এই জন্য বলা হয় আমাদের সব চাইতে, আমাদের যত সম্পদ আছে, গাড়ি বলেন, বাড়ি বলেন, জমি জমা বলেন, যা বলেন, সবচেয়ে বড় সম্পদের নাম কি জানেন? ঈমান। সবচেয়ে বড় সম্পদের নাম কি? মুসলমান নামে মুসলমান, কিন্তু সে কখনো নামাজ পড়ে নাই। আফ্রিকাতে এমন কিছু মানুষ আছে, তাবলীগ জামাত যখন যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি? বলে ওসমান। তোমার নাম কি? আলী। তোমরা কি মুসলমান? হ্যাঁ আমরা মুসলমান। মুসলমান কি কি করতে হয়, তাদের কাজ কি? তা তো আমরা জানি না। আমার বাবা দাদা তারা মুসলমান ছিল, তারাও এরকম আমাদের নাম রাখছেন মুসলমান নাম, আমরা জানি আমাদের ধর্ম মুসলমান, তো ধর্মটা কি আসলে আমরা জানি না। তা মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? কিন্তু মুমিনের মধ্যে কোনো পার্থক্য আছে? মুমিন তো মুমিন, প্রত্যেকটাই মুমিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। কিন্তু প্রতিটা মুসলমান জান্নাতি। এই জন্য মুমিন হওয়ার চেষ্টা করি। মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ যেহেতু আমাদের জন্মসূত্র থেকেই ঈমান নামক সম্পদ পেয়েছি, আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি ঈমানের সাথে আমল করে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।